আসসালামু আলাইকুম। এখন সকাল হয়ে গেছে আর সকালবেলায় হাঁস মুরগিদের খাবার দিতে হবে। আর খাবারের তালিকার মধ্যে ওদের আছে ফুইট, কুড়ো আর ধান, ভাত একসাথে মিক্সড করে ওদেরকে খাবার দিতেছি। আর এইখানে আব্বা ওদেরকে খাবার দিতেছে। আর আমার মাশাল্লাহ আমার চীনা হাঁসগুলো আগের চাইতে অনেক বড় হয়ে গেছে। আর এখানে দেশি হাঁসের বাচ্চারও গ্রোথ বাড়তেছে, কিন্তু দেশি হাঁসের বাচ্চার গ্রোথটা খুব দেরিতে বাড়ে, কিন্তু চীনা হাঁসের বাচ্চার গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি বেড়ে গেছে। আর সকালবেলায় আসলে এদেরকে খাবার দেওয়া নিজের কাছে অনেক ভালো লাগে। আর মাশাল্লাহ আমার এখানে অনেকগুলো হাঁস মুরগি একসাথে খাবার খেতেছে, সেটা আসলে দেখতেও খুব সুন্দর লাগে। আর আশা করি সামনেতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আরও বাড়বে, সেই চেষ্টায় রয়েছি। আর কি করা যায় দেখা যাক। আর এখানে দেশি হাঁসের বাচ্চা আছে এই কয়টা, আর এই চীনা হাঁসের বাচ্চা আছে। এখান থেকে দুইটা না তিনটা চীনা হাঁসের বাচ্চা মিসিং, আর এইগুলোই আছে। আর এখানে বড় চীনা হাঁসটা এসে পড়ছে। আর বড় চীনা হাঁসের মধ্যে মেল একটা চীনা হাঁসি আছে আর দুইটা ফিমেল আছে। একটা ফিমেল অলরেডি ডিঙিয়ে বসছে। আর এখানে রাজা হাঁসগুলোকেও খাবার দিতেছি। সকালবেলায় সব প্রজাতির হাঁস মুরগিকে খাবার দেই, কিন্তু সবাইকে একসাথে দেওয়া সম্ভব হয় না, কারণ ওরা ঝগড়াঝাটি করে। সেটার জন্য এটাকে আলাদা দেওয়া হইতেছে খাবার। আর খাবারের তালিকার মধ্যে এদেরও সেম কোয়ালিটির খাবার, সবাইকে একটাই খাবার দিতেছি, সবাই সেম কোয়ালিটির। আর আমি চাচ্ছি এদের মধ্যে আসলে খরচ কম করি, এর জন্যে ধান কোড়া ভাত এইভাবেই দিতেছি যাতে খরচটা কম হয়। আর শুধু ফিট দিয়ে আসলে পোষানো যাবে না, আর সেটার জন্যই এদেরকে এইভাবে খাবার খাওয়িয়ে অভ্যস্ত করতেছি। আর রাজা হাঁস আসলে খাবারের মধ্যে খুবই কম খায়, এত বেশি খায় না ওরা। এরা মাঝে মধ্যে বাহিরে গিয়ে ঘাস খায়, এইটুকুই এদের খাবার। আর দিনের বেলা মাঝে মধ্যে আসে, আইসা কিছু খাবার খায়, কিন্তু তেমন পরিমাণ কোনো খাবার খায় না। আর এইখানে মাশাল্লাহ আমার রাজা হাঁসের কয়েকটা বাচ্চা হয়েছে, আর সেইগুলো আপনাদেরকে দেখো, মানে এখন হইতেছে বাচ্চা মাশাল্লাহ। ডিম থেকে বাচ্চাগুলো ফুটতেছে। আর এইখানে ডিমের খোসাগুলো আছে, এইগুলো ফালাই দিতে হবে, আর সেটার জন্য এটি ফালাই দিতেছি, নয়তো আবার এই খোসার মধ্যে বাচ্চাগুলো কোনো অ্যাক্সিডেন্ট করে বসতে পারে। আর এইখান থেকে এখন বাচ্চাগুলো সরিয়ে নিতে হবে, কারণ মার নিচে থাকলে দেখা গেছে কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, পায়ের নিচে পড়ে মারা যেতে পারে। আর সেটার জন্য যে বাচ্চাগুলো একটু সবল আছে, আমি সেই বাচ্চাগুলোকে এখান থেকে নিয়ে চলে আসছি এইখানে। আর এখানে লাইটের বাল্বের নিচে দিছি, যাতে একটু ওরা হিটের মধ্যে থাকে, একটা গরম থাকে, যাতে ওদের কোনো প্রবলেম না হয়, আর সেটার জন্য ইয়াতে দিছি। আর তারপর যে বাচ্চাগুলো হবে আমি ওইগুলো আস্তে আস্তে করে এখানে নিয়ে আসব। আর তারপর সবগুলো বাচ্চা ফুটে গেলে তারপর আমি আবার হাঁসের নিচে দিয়ে দিব। তাহলে আশা করি কোনো বাচ্চা মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ এর আগে আমার পায়ের নিচে পড়ে, মানে রাজহাঁসের পায়ের নিচে পড়ে কয়েকটা বাচ্চা মারা গেছিলো। আর এবারে আমি শিবুলটা করতে চাচ্ছি না, সেটার জন্য আমি এখানে সরিয়ে নিয়ে আসছি, আর যাতে বাচ্চাগুলো টিকে। আর এখানে লাইট দিয়ে দিছি, লাইটের তাপের নিচে ওরা একদম খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর এখন ওরা খাবার খাবে না, খাবার খাওয়াবো একদিন পরে, প্রবলেম হবে না।
আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর সকালবেলা হাঁসদেরকে খাবার দেওয়া শেষ, আর এখন যাচ্ছি এই আমাদের বিলের দিকে। এখানে মাছের প্রজেক্ট আছে, মানে এখন মাছ নেই আর কি। এখানে খনন কাজ শুরু হয়েছে, মাটি কাটার কাজ শুরু হয়েছে, কারণ বন্যাতে মাছ চলে যেতে পারে, সেটার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য মাটি খননের কাজ শুরু হয়েছে। তো এখন যাচ্ছি সেইখানে। আর এইটা হলো একটা সরিষা বাগান, এখানে সরিষা চাষ করা হয়েছে। আর সরিষার ফুলটা দেখতেও খুবই সুন্দর। আর এই যে চিকন চিকন এগুলো হলো সরিষা। যাই হোক, যেটা বলতেছিলাম, এই মাছের প্রজেক্টের কাজ শুরু করছি। আর বিলের এখানে একটা মাছের প্রজেক্ট করতেছি, সেইখানে আল্লাহ যদি বাঁচায় রাখে মাছ চাষ করব, আর সেটার জন্যই কাজ শুরু হইতেছে। আর ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাই মানে কত বড় প্রজেক্ট, আর এটার মধ্যে মাছ চাষ করা হবে। এখন মাটি কাটার মেশিন আসছে, বেকু, ওইগুলো দিয়ে মাটি খননের কাজ শুরু হয়েছে। আর এইখানে পাড়টা যে আছে, ফিশের পাড়টা, ওইগুলো পাড়গুলা বাঁধা হইতেছে মাটি দিয়ে, সেই কাজটাই হইতেছে। আর চলেন আপনাদেরকে গিয়ে দেখাই যে কাজটা কিভাবে হইতেছে। আর টোটালি আমার এখন রাজাহাঁসের বাচ্চা পাওয়া গেছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর আমার চীনা হাঁসটাও ডিমে বসে গেছে। আর দেশি হাঁসের বাচ্চা পাইছি, চীনা হাঁসের বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। এই বছরে অনেক কিছু পাইছি, আবার অনেক কিছু হারায়ও ফেলছি, যদিও শখের জিনিসগুলো হারায় ফেলছি। আমার কিংকুয়েলটা হারায় ফেলছি। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এক দিয়ে গেছে, এক দিয়ে অনেক কিছু পাইছি, সেটা ব্যাপার না। আচ্ছা, এখন যাই গিয়ে দেখাই যে মাছের প্রজেক্ট আপনাদেরকে একটু দেখাই কতটুকু বড়। আর এইখানে মাটি খননের কাজ শুরু হয়ে গেছে, আর এই বেকু দিয়ে মাটি খনন করা হচ্ছে। আর কিছু মাটি এখান থেকে সরিয়ে ফেলা হইতেছে ট্রাক দিয়ে, কারণ দিঘির মাঝখানে, পুকুরের মাঝখানে গর্ত লাগবে, আর সেটার জন্যে মাটি কিছু সরিয়ে দিতেছি। আর এদিক দিয়ে পাড়টা বেঁধে দিতেছি। আর এই যে পাড় বাঁধা হইতেছে এখানে, আর একদম দিঘিটা ওই পর্যন্ত মোটামুটি অনেকটুকুই বড় আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।